নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, যাকে আমরা বলে থাকি জাতীয় পক্ষী ময়ূর। আর এই ময়ূরের পালক আমাদের জীবনে কি সুফল দিতে পারে, কি সৌভাগ্য লাভ করতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ময়ূরের পালককে কিন্তু আমরা খুব পবিত্র মেনে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার মুকুটে ময়ূরের পালক কিন্তু ধারণ করে রয়েছেন, এবং কার্তিকের বাহনও হচ্ছে কিন্তু ময়ূর। এবং এই ময়ূর আমরা জানি আমাদের সামাজিক স্তরে একটা উন্নতি দিয়ে থাকে, পোকামাকড় খেয়ে থাকে, এবং যখন বৃষ্টি হয় না তখন কিন্তু ময়ূরের ডাক দিয়ে বর্ষণ আনা হয়। অর্থাৎ ময়ূর আমাদের সমস্ত কাজে কিন্তু ব্যবহার করা হয়। আর জীবনের সমস্যাগুলোতেও সমাধান করতে ময়ূরের পালক বিশেষভাবে কিন্তু কার্যকরী হয়ে থাকে। যাদের ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড শত্রুতা, কোনোভাবেই শত্রু থেকে আপনি নিস্তার পাচ্ছেন না, তাদেরকে বলবো প্রতি মঙ্গলবার একটা করে ময়ূরের পালকে আপনার শত্রুর নাম লিখে আপনি সুরমা দিয়ে সেই নাম লিখবেন, লিখে হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। অন্তত 8টা মঙ্গলবার যদি আপনি করেন, শত্রুতার যে চরম পর্যায়ে ছিল সেটা কিন্তু অনেক অংশে নাশ হয়ে যাবে। এটা কিন্তু করে দেখুন, হয়েছে প্রচুর মানুষের, আপনারও হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাস্তুদোষ প্রবল, কোনোভাবেই বাড়িটার মধ্যে শান্তি নেই, বা অনেকে আপনার বাড়িতে আসে নেগেটিভ এনার্জি নিয়ে, আপনার বাড়িটা হয়তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, বাড়িটা হয়তো খুব সুন্দরভাবে করেছেন, কেউ ঢুকেই বাবা তোমার বাড়িটা এত সুন্দর, তুমি এই জিনিসটা কোথা থেকে আনলে, অর্থাৎ সব কিছুতে চোখ দেয়া, ইভিল আই, দৃষ্টি দেয়া, এইটা যদি আপনার সাথে হয়ে থাকে, কারণ প্রচুর মানুষ আমাকে এসে বলে যে আপনাদের এই ধরনের ঘটনাগুলোই হয়। কাজেই যাদের এরকম হচ্ছে, বাড়িতে মেন রোড থেকে ঢোকার পরেই আপনারা একটা কি করবেন, সাহিত্য গণেশ রাখবেন, যেটা বাস্তুদোষ নাশ করে। তার ঠিক পেছন দিকে 12টা ময়ূরের পালক রেখে দেবেন। দেখবেন যে নেগেটিভ এনার্জি নিয়ে কোনো মানুষ আসছে, সেটাও কিন্তু তার দূর হয়ে যাবে। অর্থাৎ কোনো রকম নেগেটিভ এনার্জি মেন ডোর দিয়ে কিন্তু এই ময়ূরের পালক ঢুকতে দেবে না, ঢুকলেও সেটাকে কিন্তু রিটার্ন করে দেবে। যাদের সন্তান কোনোভাবেই পড়াশুনো করতে চাইছে না, পড়াশোনার মনোযোগ আসছে না, ভীষণভাবে ভুল ভ্রান্তি করেছে, প্রতিটা বইয়ের মধ্যে একটা করে ময়ূরের পালক রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার পড়াশোনায় বাচ্চার কিন্তু মনোসংযোগ বৃদ্ধি পাবে, ইচ্ছা আগ্রহটা বাড়বে, এবং যে সাবজেক্টটা করতে সে ভয় পায় সেখানে অবশ্যই কিন্তু আপনাকে ময়ূরের পালক দিয়ে রাখতে হবে। করে দেখুন, উপকার অবশ্যই হবে। যাদের ক্ষেত্রে বিয়েতে প্রবল বাধা, প্রচুর দেখাশুনো করছেন, বারবার আসছে, দেখাশুনো করছে, চলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, তাহলে কি করবেন, যে ঘরে দেখাশুনো হচ্ছে সেই ঘরের পূর্ব দিকে 7টা ময়ূরের পালক কিন্তু রেখে দেবেন। এবং যখন এমন জায়গায় রাখবেন যারা দেখতে আসবে তাদের যেন চোখ সেই ময়ূরের পালকের দিকে যায়, দেখবেন আপনার যে দেখাশুনো করে কেটে যাচ্ছিল সেটা আর কেটে যাবে না, সেখান থেকেই কিন্তু বিয়ের জায়গাটা অবশ্যই কিন্তু হয়ে যাবে। হাজবেন্ড ওয়াইফের প্রচন্ড অশান্তি, কোনোভাবেই কিন্তু দুজনের মিলমিশ হচ্ছে না, তাহলে কি করবেন, পূর্ণিমার দিন এক দামে 2টো ময়ূরের পালক কিনে আনবেন। কিনে এনে আপনার আলমারিতে একটি হাজবেন্ডের জামা, একটি ওয়াইফের কাপড় নিয়ে 2টো রেখে ময়ূরের পালক দিয়ে সেটা কিন্তু প্যাক করবেন। করে কি করবেন, সাউথ ওয়েস্ট কর্নারে আলমারি সেটা কিন্তু রেখে দেবেন। আপনাদের মধ্যে যে মতান্তর, অশান্তি, ঝামেলা এইগুলো যে হচ্ছিল সেগুলো অচেরেই কিন্তু দূর হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু দুজনের বন্ধন অটুট হয়ে যাবে এবং দুজনের মধ্যে মিলমিশ কিন্তু বাড়তে থাকবে। আপনার ঘরের ভেতরে বিশেষত নর্থ ইস্ট কর্নারটা, অনেকের ফ্ল্যাটে দেখবেন কাটা থাকে, অনেকের হয়তো সেখানে নেগেটিভ কিছু রয়েছে, কোনোভাবেই আপনি অনেক রেমেডি করছেন, লাভ কিছু পাচ্ছেন না, তাহলে কি করবেন, 3টে ময়ূরের পালক নিয়ে এসে
নর্থ ইস্ট কর্নারে একটা ইয়েলো কালারের বড় ভাসের মধ্যে রেখে দিন এবং যখনই পড়তে বসবেন সেখানে কিন্তু একটু গঙ্গা জল ছিটাবেন। দেখবেন বাস্তুর যে নেগেটিভ এনার্জি বা নর্থ ইস্ট কর্নারের যে প্রবলেম আপনার জীবনে রয়েছে, বারবার অর্থহানি হয়ে যাচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাড়ির মধ্যে শান্তি থাকছে না, সেই জিনিসগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আস্তে আস্তে বাড়িতে একটা পজিটিভনেস থাকবে, বাড়ির মধ্যে অ্যাংজাইটি, টেনশন এগুলো কিন্তু দূর হয়ে যাবে। যারা প্রচণ্ড রোগের মধ্যে রয়েছেন, সুস্থ হতে পারছেন না, হসপিটাল ঘর করতে হচ্ছে, কোনোভাবেই ঠিক থাকছেন না, তাদেরকে বলবো এক দামে অমাবস্যার রাতে 8টা ময়ূরের পালক কিনে আনবেন। নিজের সর্বাঙ্গে সেই ময়ূরের পালকগুলো বুলিয়ে নিয়ে 8টা মন্দিরের, বিভিন্ন মন্দিরের সামনে সেখানে ফেলে দিয়ে আসবেন। অর্থাৎ কোনোটা কালী মন্দির, কোনোটা দুর্গা মন্দির, কোনোটা শীতলা মন্দির, কোনোটা শিবের মন্দির, এইভাবে 8টা মন্দিরের সামনে কিন্তু দিয়ে চলে আসবেন। দেখবেন পেছন ফিরে আর তাকাবেন না। দেখবেন আপনি যে শারীরিক ক্ষতি বা অসুস্থ ছিলেন, সেই অসুস্থতা কিন্তু ডাক্তার দেখিয়ে অবশ্যই ঠিক হয়ে যেতে পারবেন। যাদের মেডিসিন খাচ্ছেন প্রচুর কিন্তু কোনোভাবেই কিন্তু রোগ সারতে চাইছে না, তাদেরকে বলবো আপনাদের নর্থ ইস্ট কর্নারে বা নর্থ ইস্ট কর্নারে ময়ূরের পালক একটি মেডিসিন বক্সের ভেতরে রেখে তার উপর মেডিসিনগুলো রাখুন। দেখবেন সেটা একটা পজিটিভ এনহান্স হবে এবং আপনি যে রোগের জন্য ওষুধটা খাবেন সেটা কিন্তু অনেক অংশে ঠিক হয়ে যাবে। কাজেই করে দেখুন, সমস্ত এই ময়ূরের পালকের দ্বারা জিনিসগুলো আপনাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু মিলবে। এবং বহু মানুষকে করিয়ে এসেছি, বহু বছর ধরে, দীর্ঘ 24 বছর আপনাদের সেবায় কিন্তু নিয়োজিত রয়েছি। আর যারা চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ তো আমি করে থাকি, যারা সমস্যার সমাধান করতে চাইছেন তাদেরকে বলবো একবার আমার কাছে আসতেই হবে। তার জন্য কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিন। এবং আমি আপনাদের জন্য শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটিতে চলে যাচ্ছি। এছাড়াও কলকাতায় হাতিবাগান, ব্যারাকপুর, হাওড়া, গড়িয়াহাট, বেহালা এই চেম্বারগুলোতে আপনারা আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে যোগাযোগ করবেন। এছাড়াও যারা দূরে রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন, কলকাতার বাইরে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরে রয়েছেন, তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি রয়েছে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। কাজেই আপনাদের বলবো এখনই এই মুহূর্তে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে দিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। শিউলি কুন্ডু, জামশেদপুরে থাকি। আমার অনেক রকম প্রবলেম নিয়ে আমি দিদির কাছে এসেছিলাম। আমি প্রথমে টিভিতেই দেখি ওনার, তারপরে সেখান থেকে আমার বিশ্বাস জন্মায়। ওনার সাথে যখন সামনাসামনি দেখা হলো, দেখা হওয়ার পর আমার সমস্ত সুবিধা অসুবিধার কথা বললাম, উনি কিছু প্রতিকার দিলেন। নেওয়ার পর উনি একদিকে দিচ্ছেন, আরেকদিকে আমাকে এইভাবে বলছেন 2 মাসের মধ্যে তুমি রেজাল্ট পাবে। একদম কথা 2 মাস তো 2 মাস। আমি সত্যি 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়েছি। শুধু পেয়েছি বলি না, অন্যান্য দিকে যেগুলো আমি চিন্তা করিনি সেইগুলো আমার রিকভার হয়েছে। আমি এখন সত্যিই হ্যাপি। সেই জন্য আজকে শুধু আমার না, এবং আমার ফ্যামিলির অনেকের প্রতিকারের জন্য আমি এসেছি।